জয় জয় মালিক। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা নিচ্ছি সেটা হলো সাম্প্রতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘাত ঘটে গেল, সেই সংঘাতের কারণ, শিক্ষা ও সমাধান, এই বিষয়টি নিয়েই আলোচনা তুলে ধরছি। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে সামাজিক বিশ্লেষণ ও প্রেক্ষাপট করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যাথ হোস্টেলের বাইরে রাত আনুমানিক 11:15 একজন ছাত্রী রুমে ফিরছিলেন। এ সময় দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কখনো হয়তো শৃঙ্খলা রক্ষার দায়ে দারোয়ান কথা বলেছেন, আবার ছাত্রী পক্ষ থেকে প্রতিবাদ হয়েছে। মুহূর্তেই বাকবিতণ্ডা তীব্র হয়ে হাতাহাতির পর্যায়ে চলে গেছে। এই ঘটনার শব্দ সংকেত ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রামবাসী আতঙ্কিত হয়ে ওঠে। তারা ধরে নেয় যে ছাত্ররা দারোয়ানকে মারধর করছে, হোস্টেলের ভিতরে অস্থিরতা হচ্ছে। মবের আতঙ্কেই গ্রামবাসী আতঙ্কিত। ফলে তারা দেশীয় অস্ত্র হাতে নিয়ে এই মব আক্রমণ ঠেকাতে নেমে আসে। উভয় পক্ষের সংঘর্ষ হয়, বহু ছাত্রছাত্রী আহত হয়, কিছু জন গুরুতর অবস্থায় আছে। বিশ্ববিদ্যালয় চত্বর মুহূর্তেই আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এই ঘটনার কয়েকটি স্তরীয় কারণ জড়িত। সরাসরি যে কারণটা, তো ছাত্রী দারোয়ানের মধ্যে কথার সংঘাত এবং হাতাহাতি, উত্তেজনার মুহূর্তে সংযম হারানো, ছাত্রদের আচরণের প্রতি স্থানীয় অসন্তোষ, অনেক সময় রাত করে ফেরা, হইচই, অসভ্য আচরণ বা গুজব গ্রামবাসীর মনে ক্ষোভ জমিয়ে রাখছে দীর্ঘদিন থেকে। গ্রামবাসীর নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের ধারণা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাইরে থেকে এসে অন্যরকম জীবনযাপন করে, যা তাদের সংস্কৃতির সাথে যায় না। আইনের প্রতি আস্থাহীনতা, তারা বিশ্বাস করে ছাত্ররা অপরাধ করলেও শাস্তি পায় না, ফলে তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে। গুজব ও দ্রুত উত্তেজনা, এক মুহূর্তে খবর ছড়িয়ে যায় ছাত্রীকে হয়রানি করা হয়েছে বা দারোয়ানকে মারছে ছাত্ররা, ফলে কেউ যাচাই না করে উভয় পক্ষ দল বেঁধে ছুটে আসে। প্রাতিষ্ঠানিক কারণটা হলো হোস্টেলের নিয়ম স্পষ্ট না হওয়া, দারোয়ানের আচরণে সংযমের অভাব, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ না থাকা। এই যে ঘটনার সূত্রপাত, সেটা হলো ছাত্রীর রাত করে ফেরার প্রসঙ্গ। বাংলাদেশের সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মেয়েদের রাত করে ফেরা নিয়ে সংবেদনশীলতা আছে। গ্রামীণ দৃষ্টিতে রাত 11টা অস্বাভাবিক মনে হয়, তবে বিশ্ববিদ্যালয় পরিবেশে পড়াশোনা, লাইব্রেরি, ক্লাব বা প্রজেক্টের জন্য ছাত্রছাত্রীদের রাতে বাইরে থাকা অস্বাভাবিক নয়। তাই রাত করে ফেরা কোনো অপরাধ নয়, তবে সামাজিক সংবেদনকে সম্মান করে ছাত্রছাত্রীদের শালীনতা বজায় রাখা, নিরাপদে ফেরা এবং উত্তেজক পরিস্থিতি এড়ানো তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো এই বিষয়টাই ছিল মূলত প্রেক্ষাপটটা। তো এই বিষয়ে বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বা আধ্যাত্মিকতার আলোকে বিশ্লেষণ করলে আমরা যেটা পাই, সেটা হলো এই সংঘাত থেকে
শিক্ষা হলো, অহংকার যখন নিয়ন্ত্রণ নেয় তখন সামান্য বাক বিতণ্ডাই রক্তাক্ত রূপ নেয়। প্রত্যেক পক্ষ এক মুহূর্তে ভাবলে যে আমি মালিকের সামনে দাঁড়িয়ে আছি, এই কাজ কিভাবে করি, তবে হাতাহাতি বা সংঘাতের সূত্রপাত ঘটত না। গ্রাম ও বিশ্ববিদ্যালয় উভয়ই বাংলার সন্তান। বিভেদ মানে শিকড় কেটে ফেলা। মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন শেখায় সংযম হলো আধ্যাত্মিকতা সাধনার প্রথম ধাপ। অন্যকে প্রতিবেশী ভাবা, ছাত্রকে অপরাধী নয়, শিক্ষার্থী ভাবতে হবে। গ্রামবাসীকে প্রতিপক্ষ নয়, অভিভাবক ভাবতে হবে। ভুল করলে অনুশোচনা সাহসী মানুষের গুণ। অনুশোচনা ছাড়া কোনো সংঘাত মেটে না। তো তাৎক্ষণিক আহতদের চিকিৎসা ও নিরাপত্তা সুনিশ্চিত করা, তিন পক্ষের ছাত্র, গ্রামবাসী, দারোয়ান বা প্রশাসন প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত, সঠিক তথ্য প্রচার করা বাঞ্ছনীয় ছিল। ছাত্র গ্রামবাসীদের মধ্যে যৌথ সভা ও মিলন মেলার আয়োজন করা প্রয়োজন ছিল। হোস্টেলের জন্য সুনির্দিষ্ট আচরণ বিধি প্রণয়ন করার প্রয়োজন ছিল। দারোয়ানদের জন্য উত্তেজনা প্রশমন প্রশিক্ষণ প্রদান প্রয়োজন ছিল। দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয় ও গ্রামবাসীর মধ্যে স্থায়ী কমিটি গঠন করা, মালিক স্মরণের সংস্কৃতি বিনিময়, গ্রামে ছাত্রদের অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয় স্থানীয়দের আমন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং বাড়ানো, বাঙালিয়ানায় সমাধান সংক্ষিপ্ত সারে বলছি, ভুল হয়েছে, অনুশোচনা করতে হবে। বিভেদ হয়েছে, বিলাদের মঞ্চ তৈরি করতে হবে। অবিশ্বাস হয়েছে, স্বচ্ছ যোগাযোগ করতে হবে। রাগ হয়েছে, সংযমের চর্চা করতে হবে। তো সর্বশেষে এই ঘটনাটাই ছিল অনাকাঙ্ক্ষিত, যা আমরা একজন অভিভাবকের দৃষ্টিকোণ থেকে বা দায়িত্বশীলতার দৃষ্টিকোণ থেকে মেনে নিতে পারি না। এইরকম বহু ঘটনা আজকে আমাদের সমাজে ঘটে চলেছে। ছাত্রীদের প্রতি মানুষের খুব খারাপ একটা মনোভাব তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে, যা ছাত্রছাত্রীদের উত্তেজন না ঘটাতে পারলে এইরূপ ঘটনা আমাদেরকে বারংবার দেখতে হতে পারে। তো এই যে বর্তমান প্রেক্ষাপটে দেশের, আমাদের সব পক্ষকেই সমাধানের পথ খুঁজতে হবে। আর সেই সমাধানের পথ আর কোথাও নেই অবশিষ্ট, একমাত্র বাঙালিয়ানা দর্শন চর্চায় ছাড়া। তো আমরা সবাই একই মালিকের সন্তান। ছাত্র গ্রামবাসী বিভেদ মানে একটি বৃক্ষের শিকড় কেটে ফেলা। আমরা আজই অনুশোচনা থেকে সংযম, আর সংযম থেকে মিলনে যাই, তবে এই ধরনের সংঘাত আর কখনো ফিরবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকুন। মালিক ভরসা। জয় জয় মালিক।